আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও ইউটিউবে চলে এলাম তোমাদের কয়েকটি বিষয় জানাবো বলে। গতকাল আমি বলেছিলাম যে 1/9/2024 মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি এক্সাম নিতে চলেছে। আজকে হঠাৎ সাইটটা খুলে দেখি যে আজ থেকে অ্যাডমিট কার্ড দিতে শুরু হয়েছে। যে পরীক্ষাটা তোমাদের 1/9/2024 হবে, সেই রিটেন এক্সামের আজ থেকে অ্যাডমিট দিচ্ছে। তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যাও, নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দাও, দিয়ে অ্যাডমিট কার্ডটা 2 কপি ডাউনলোড করে কাছে রেখে দাও। আজকে যে বিষয়টা সেটা একটু গুরুত্বপূর্ণ, এই কারণেই গুরুত্বপূর্ণ। ইদানিং আমরা দেখছি যে মাদ্রাসা সার্ভিস কমিশন ক্যান্ডিডেটরা কোনো সামান্য ভুল ত্রুটি যদি করে থাকে তাহলে কিন্তু তাদের অ্যাডমিট কার্ডটাকে বাতিল করে দেয়। আমরা যেমন 9, 10, 11, 12 অ্যাসিস্ট্যান্ট টিচারের যে এক্সামটা দিয়েছিলাম সেখানে নেগেটিভ মার্ক ছিল, অনেকে অ্যাপ্লাই করেছিল, কিন্তু বহুজন পরীক্ষার্থী কিন্তু অ্যাডমিট পায়নি সামান্য ভুলের কারণে। তোমাদের যাদের অ্যাডমিট কার্ড এসছে, তোমরা অ্যাডমিট কার্ডটা অবশ্যই 2 কপি ডাউনলোড করে নাও। সঙ্গে সবচেয়ে বেশি ভাইটাল একটা বিষয় সেটা মাথায় রাখবে, এইবারে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম হচ্ছে সেই এক্সামটা 15 নাম্বারের হবে। 15 নাম্বারের মধ্যে পাটিগণিত থাকবে শুধুমাত্র 7 নাম্বার, আর ইংরেজি থাকবে 8 নাম্বার। আর বলে দেওয়া হয়েছে যে 2টি বিষয়ে আলাদাভাবে যোগ্যতা অর্জন করতে হবে, অর্থাৎ অঙ্ক এবং ইংরেজি 2টো বিষয়েই কিন্তু পাস করতে হবে। সম্ভবত তারা তাদের কোশ্চেন এবং অ্যান্সার শিট একটাই করবে, অর্থাৎ এটা একটা লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম, বুঝতেই পারছো। এটা সময়সীমা একটা বেঁধে দেওয়া হয়েছে। পরীক্ষার সময় হচ্ছে বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। সঙ্গে তোমরা কি নিয়ে যাবে? মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অ্যাডমিট কার্ড যেটা দেওয়া শুরু হয়েছে সেই অ্যাডমিট কার্ডটা অরিজিনাল, সঙ্গে আধার কার্ডটা অরিজিনাল, রঙিন ছবি নিয়ে যাবে এবং কালো বল পয়েন্ট পেন সেটাও নিয়ে যাবে। সেগুলো দিয়ে তোমরা এক্সামটা দেবে। আর ওরা পরীক্ষার্থীদের জন্য যে নির্দেশিকা দিয়েছে সেটা অবশ্যই ফলো করবে। এই কারণেই এখানে বলা হয়েছে যে পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে বরাদ্দকৃত আসন গ্রহণ করুন। অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আগে 15 মিনিট আগে তোমরা অবশ্যই হলে প্রবেশ করবে। টাইম যদি পেরিয়ে যায় ওরা কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না, ক্যান্ডিডেটকে ভিতরে প্রবেশ করতে দেবে না, কাউকেই চেনে না। মাদ্রাসা বোর্ড খুব কড়াকড়ি, ইউপিএসসি এক্সামের থেকেও বেশি কড়াকড়ি ওরা নিয়ম নীতি দেখায়, আর নিজেদের ভুলে 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 ভরা। যাই হোক, বিষয়টা ছিল এটাই যে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে, তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও। কয়েকটা বিষয় বললাম, আবারও বলে দিচ্ছি যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করলে সেই অ্যাডমিট কার্ডটা 2 কপি ডাউনলোড করে রেখে দাও, সঙ্গে কালার ছবি নিয়ে যাও, কালো বল পেনে লিখবে তোমরা, আর অরিজিনাল আধার কার্ডটাও নিয়ে যাবে। আর রিটেন এক্সাম যেহেতু 15 নাম্বারে হবে, 7 নাম্বার পাটিগণিত, 8 নাম্বার ইংরেজি, মোট 15 নাম্বারের পরীক্ষা। কিন্তু ইংরেজি এবং অঙ্ক 2টি বিষয়ে কিন্তু যোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ কেউ দেখা গেল ইংরেজিতে 8-এর মধ্যে 8 পেল, অঙ্কতে 7-এর মধ্যে 0 পেল, সে কিন্তু পাস করবে না। ওই জন্য 2টো বিষয়েই কিন্তু যোগ্যতা অর্জন করতে হবে। একটুখানি জিনিসটা টাফ, আর অবশ্যই তাদের পরীক্ষার্থীদের যে নির্দেশিকা সেটা ফলো করো। সবাই ভালোভাবে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।